নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওয় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কোনো ডেলি ভ্লগ আমি শেয়ার করছি না। আজকে আমি বাড়িতে খুব সহজে কিভাবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন বানিয়ে নিতে পারো তারই রেসিপি শেয়ার করব। তো চলো সেটাই এখন শুরু করা যাক। এখানে কিন্তু একদম শেষের একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি রান্নাটা চট করে শুরু করে দিই। তো প্রথমেই কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দিয়েছিলাম সামান্য একটু গোটা জিরে, ব্যাস আর কিচ্ছু না। আর পেস্ট যেটা দেখতে পাচ্ছ তাতে ছিল হচ্ছে গিয়ে আদা, রসুন, একটা শুকনো লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ দিয়েছিলাম দুটো। চিকেনের পরিমাণ মতো তোমরা তোমাদের মশলাটা কিন্তু করে নিতে পারো। আরও বেশ কিছু কাজ আমি আগে থেকেই করে রেখেছি, যার মধ্যে হচ্ছে এই যে ভেজে রাখা জিনিসটা। এখানে ছিল ক্যাপসিকাম একটু বড় করে কাটা আর পেঁয়াজগুলো দুভাগ করেছিলাম। ছোট সাইজের পেঁয়াজ ছিল, বড় হলে 4 ভাগ করে নিতে পারো। সেটাকে হালকা তেলে নেড়ে রেখেছিলাম। এখানে একটা ভাজা মশলা রেখেছিলাম আর কাসুরি মেথি শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম। এদিকে গ্রেভিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে আর তেলও ছেড়ে দিয়েছে। এটাকে এখন কষিয়ে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এই যে ভাজা মশলাটা দেখছো তাতে আমি কী দিয়েছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এতে ছিল গোটা জিরে, দুটো এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, যেটা খুব ভালোভাবে নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার মশলাটা বেশ খানিকক্ষণ নাড়ার পরে যখন এইভাবে জলটা কমে আসবে তখন আরও একটু জল দিয়ে বারবার করে তোমরা নেড়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ একেবারেই চলে যায়। এখানে মশলা কষানো আমার কিন্তু প্রায় কমপ্লিট। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনের মধ্যে ছিল টক দই, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, ব্যাস আর কিছু না। ওটা দিয়ে আমি ওই আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। চাইলে তোমরা আরও একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারো। এবার এটাকে এখন আমি খুব ভালোভাবে কষাবো, যতক্ষণ না পর্যন্ত প্রায় 80% মতো কুক হয়ে যায়, ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। চলো, এখানে জলটা অনেকটা কমে গিয়েছে কষানোর পর। আমি অ্যাড করেছি কাঁচা লঙ্কা চিড়ে আর হচ্ছে ওই কাসুরি মেথির অর্ধেকটা। আর এখন দেখো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গিয়েছে। ঠিক এই অবস্থায় আমি মশলায় বাটি ধোয়া জল সামান্য একটু অ্যাড করব, পরিমাণটা দেখলেই তোমরা বুঝতে পারছো। আর তারপরে ফ্লেমটাকে হাই রেখে আবারও একটু কষিয়ে নেব, ঠিক আগের যেমন অবস্থা ছিল সেই অবস্থা যতক্ষণ না আবার আসে। সেকেন্ডবারের মতো কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এবার বারবার করে তোমরা যত ভালোভাবে কষাবে চিকেনটা কিন্তু খেতে তত টেস্টি হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। আর এখানে আমি এবার পরিমাণ মতো জল দিলাম। জলটা তোমরা যেমন গ্রেভি খেতে চাও সেরকমই দেবে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব, ব্যাস। তারপরে আমরা ঢাকা খুলে দেখব যে চিকেনটা কেমন কি হয়েছে। তো চলো, 10 মিনিট পরে আমরা কিন্তু ঢাকা খুলেছি আর দেখো চিকেনটা দেখতে কি সুন্দর লাগছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব চিকেনটাকে। চাইলে তোমরা তোমাদের মতোভাবে গ্রেভিটা আরও একটু রাখতে পারো বা আরও একটু কমও রাখতে পারো। সব শেষে ওই যে আগে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, সেটাকে অ্যাড করে দিতে হবে। এটা কিন্তু এই রান্নার মূল উপকরণ। রেস্টুরেন্টে গেলে এই জিনিসটা কিন্তু তোমরা কড়াই চিকেনে পাবে। আর আমিও ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। বাড়িতে থাকা খুব সামান্য কিছু উপকরণ, যেগুলো সবসময় আমাদের হাতের কাছে থেকেই থাকে রান্নাঘরে, তা দিয়েই কিন্তু খুব টেস্টি এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আশা করছি তোমরা এই রেসিপিটা ট্রাই করবে। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এই ছিল আমার কড়াই চিকেনের ফাইনাল লুক। দেখতে তো দারুণ লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, ভালোই হবে। আমি ঠিক যেমনভাবে করেছি সেভাবেই করার চেষ্টা করো। বিশাল কিছু লাগেও না, বা সামান্য কিছু উপকরণ দিয়ে হয়ে যায়। আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। রুটির সাথে খেলে বেশি ভালো লাগে, চাইলে ভাত বা অন্যান্য কিছুর সাথেও তোমরা খেতে পারো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে দিও। পারলে আমার ইউটিউব চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও।